এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 11 নং প্রশ্নের 11 নং প্রশ্নে আমাদের বলা আছে x ইকুয়াল কিউব রুট m প্লাস 1 প্লাস কিউব রুট m মাইনাস 1 ডিভাইডেড বাই কিউব রুট m প্লাস 1 মাইনাস কিউব রুট m মাইনাস 1 হলে প্রমাণ করো যে x কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কি কি জানতে হবে এটা আমরা প্রথমে বলে নিই। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র জানতে হবে। সূত্র দুইটা আমি আগে সাইডে লিখে দিই। এক নম্বর সূত্র আমাদের যেটা জানা অত্যন্ত জরুরি, এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এই সূত্রটা জানতে হবে। এবং দুই নম্বর সূত্র আমাদের জানতে হবে a মাইনাস b হোল কিউব, এটা সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। মানে সূত্র দুইটা একই, শুধুমাত্র এখানে প্লাসের জায়গায় মাইনাস, এখানে প্লাসের জায়গায় মাইনাস। এই দুইটা সূত্র অবশ্যই জানতে হবে। আর অঙ্কের মাঝে আমাদের কি কি করতে হবে, এই অঙ্কের মাঝে আমাদের যোজন বিয়োজন করা জানতে হবে। আমাদের এই অঙ্কের মাঝে দুইবার যোজন বিয়োজন করতে হবে, একবার আমাদের ঘন করতে হবে এবং একবার বজ্র গুণন করতে হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে অঙ্কের সমাধানে যাই। আমাদের কি দেওয়া আছে, এই যেটা আমাদের x ইকুয়াল দেওয়া আছে, এটা আমরা প্রথমে লিখব। দেওয়া আছে আমাদের x ইকুয়াল কিউব রুট m প্লাস 1 প্লাস কিউব রুট m মাইনাস 1 ডিভাইডেড বাই কিউব রুট m প্লাস 1 মাইনাস কিউব রুট m মাইনাস 1। এটা আমাদের দেওয়া আছে। এটাকে এখন আমরা যোজন বিয়োজন করব, বা যেহেতু মাঝখানে একটা সমান আছে সেহেতু আমরা বা দিব। আমাদের x এর নিচে কোনো সংখ্যা নাই, তার মানে কি x এর নিচে মনে মনে 1 আছে। তাহলে যোজন মানে হচ্ছে উপরের লবের সাথে হর যোগ করা, বিয়োজন মানে হচ্ছে লব থেকে হর বিয়োগ করা। তাহলে লব আছে x এর সাথে 1 আমরা যোগ করব, যোজন করলাম। আবার x থেকে 1 বিয়োগ করলাম আমরা, এটা হলো আমাদের বিয়োজন। এখন আমরা এপাশে যদি করি, সমানের ডান পাশেরটা কি করব, প্রথমে আমাদের লবটা লিখব, তারপরে প্লাস দিয়ে হর লিখব। এটা হবে আমাদের যোজন। কিউব রুট m প্লাস 1 প্লাস কিউব রুট m মাইনাস 1, এটা লিখলাম। এখন আমরা প্লাস দেয়া আমাদের হর যেটা আছে এটা লিখব। কিউব রুট m প্লাস 1 মাইনাস কিউব রুট m মাইনাস 1। এটা আমরা করলাম কি, যোজন। এখন করব বিয়োজন। বিয়োজন করার ক্ষেত্রে আবার আমাদের লব লিখতে হবে, মাইনাস দিয়ে হর লিখতে হবে। লব কিউব রুট m প্লাস 1 প্লাস কিউব রুট m মাইনাস 1। তারপর আমরা মাইনাস দিব। যদি আমরা মাইনাস দেই এবং এখানে আমাদের যে হর আছে, হর যদি একটা সংখ্যার চেয়ে বেশি হয় এবং মাঝখানে যদি কোনো চিহ্ন থাকে, তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাসটা শুধুমাত্র প্লাস হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যা লিখলাম কিউব রুট m প্লাস 1, মাইনাসটা কি হবে, প্লাস কিউব রুট m মাইনাস 1। আমরা যোজন বিয়োজন করলাম। এখন দেখবো আমরা এখানে কাটাকাটি করতে পারি কিনা। আমাদের এখানে এটা কোনো কিছু করা সম্ভব না, বা x প্লাস 1 x মাইনাস 1 ইকুয়াল, আমাদের এখানে যদি লক্ষ্য করি উপরে আমাদের কি আছে, উপরে আমাদের আছে
কিউব রুট এম মাইনাস ওয়ান একটা প্লাসের, কিউব রুট এম মাইনাস ওয়ান একটা মাইনাসের। তাহলে এই সবটা এবং এই সবটা আমরা কাইটে দিলাম। তাহলে কি থাকতেছে? থাকতেছে কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম প্লাস ওয়ান, এখানে একটা এখানে একটা। তাহলে 2 কিউব রুট এম প্লাস ওয়ান, এটা আমাদের থাকতেছে। এবং নিচেরটার ক্ষেত্রে কিউব রুট এম প্লাস ওয়ান একটা প্লাসের, কিউব রুট এম প্লাস ওয়ান একটা মাইনাসের। তাহলে এই সবটা কাটা। তাহলে এইটা আর এইটা আমাদের আছে, কিউব রুট এম মাইনাস ওয়ান, কিউব রুট এম মাইনাস ওয়ান, এটাও প্লাসের এটাও প্লাসের। তাহলে 2 কিউব রুট এম মাইনাস ওয়ান। এখন যদি আমরা উপরে নিচে লক্ষ্য করি, উপরে নিচে আমাদের কি আছে? আমাদের এখানে 2 আছে, 2 আছে, 2 কাটা। বাকি যা আছে আমরা শুধু এটা তালিকা দিব, বা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কিউব রুট এম প্লাস ওয়ান কিউব রুট এম মাইনাস ওয়ান আমরা লিখলাম। এখন আমাদের এখানে যে কিউব রুটটা আছে এটা আমাদের উঠাইতে হবে। এইটা উঠানোর জন্য আমরা কি জানি, যদি আমাদের শুধু রুট থাকতো তাহলে আমরা উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গ করতাম, রুট স্কোয়ারে কাটা যেত। যেহেতু সামনে আমাদের কিউব আছে সেহেতু আমাদের উভয় পক্ষকে এখন ঘন করতে হবে, মানে কিউব দিতে হবে। তাহলে এখন আমরা উভয় পক্ষকে ঘন করব। উভয় পক্ষকে যদি আমরা ঘন করি তাহলে আমরা এখানে কি পাবো? বা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, সবটার উপর আমরা কিউব দিলাম, মাইনাস কিউব রুট এম প্লাস ওয়ান কিউব রুট এম মাইনাস ওয়ান। তাহলে সবটার উপর আমরা কি দিলাম? কিউব দিলাম। আমরা কি লিখতে পারি? সাইডে একটা সাইড নোট লিখে দিব, উভয় পক্ষকে ঘন করে। উভয় পক্ষকে আমরা ঘন করলাম। এখন আমরা এখানে বা আমরা কি জানি, যদি ব্র্যাকেটের বাহিরে কোনো পাওয়ার থাকে এই পাওয়ারগুলা কি হয়? ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটার উপর আলাদা। তাহলে এই দুইটার উপরে এই পাওয়ারটা আমরা দিব, এই দুইটার উপরে পাওয়ার দিব, এবং এটার উপরে পাওয়ার দিব, এটার উপরে আলাদা পাওয়ার দিব। এখানেও করা যাবে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে একটা লাইনে বেশি করতেছি। এক্স প্লাস ওয়ান এটার উপরে কিউব, এক্স মাইনাস ওয়ান এটার উপরে কিউব ইকুয়াল কিউব রুট এম প্লাস ওয়ান এটার উপরে আমরা কিউব দিলাম, আবার কিউব রুট এম মাইনাস ওয়ান এটার উপরে আমরা কিউব দিলাম। মানে এই কিউবটা এটার উপরেও দিলাম, এটার উপরেও, আবার এই কিউবটা এটার উপরে এটার উপরে আমরা আলাদা আলাদা দিলাম। এখন আমাদের এইখানে প্রথমেই যে আমরা দুইটা সূত্র লিখছিলাম, এই দুইটা সূত্র কাজে লাগাইতে হবে। এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এই দুইটা সূত্র আমরা এখানে কাজে লাগাবো। তাহলে আমাদের এখানে সূত্র দুইটা এই যে আছে। আমরা যদি বা উপরেরটা এক্স কে যদি এ ধরি, ওয়ান কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা কি লিখবো? এ কিউব মানে এক্স কিউব প্লাস 3 স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বি হচ্ছে কি 1 প্লাস 3 এ হচ্ছে এক্স ইন্টু বি হচ্ছে 1 বি স্কোয়ার, তারপরে কি আছে প্লাস বি কিউব মানে 1 কিউব লিখলাম। নিচেরটার ক্ষেত্রেও একই রকম, শুধু এখানে মাইনাস এখানে মাইনাস। এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 স্কোয়ার, তারপরে আছে প্লাস মাইনাস এটা মাইনাস 1 কিউব ইকুয়াল। ডান পাশেরটা কি হবে? ডান পাশেরটা আমাদের এই কিউবও আমাদের কাটা যাবে এবং কিউব রুট এইটাও কাটা যাবে, এইটা এবং এই সবটা কাটা, এইটা এবং এই সবটা কাটা। এখন কথা হইতেছে যে এটা কিভাবে কাটা গেল। এখন তোমাদের আপাতত শুধু মনে রাখতে হবে যে কিউবের সাথে এরকম কিউব রুট যেটা আছে এটা কাটা যায়।
যদি তোমাদের এটা কিভাবে কাটা যায় এবং কিভাবে এটা ভাঙ্গায়া করতে হয় এটা যদি বোঝার দরকার হয় তোমাদের, তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি এই সম্পর্কে একটা ছোট ভিডিও বানিয়ে দেব। তাহলে এখন আমাদের এইটা কাটা যাওয়ার পরে আমাদের কি থাকতেছে, m+1 m-1 থাকতেছে। তাহলে আমরা উপরে লিখলাম m+1 m-1 আমরা দিলাম। দেওয়ার পরবর্তীতে বা এখন আমরা এই যে আমাদের 1 দেয় এটাকে গুণ করতে হবে, এটা গুণ করতে হবে এবং এটাকে কিউবটা উঠায় দিতে হবে, এই কাজগুলো আমরা করব। তাহলে এক্স কিউব আমাদের যা আছে তাই প্লাস 3 সাথে 1 আমরা গুণ দিলে 3x স্কয়ার প্লাস 3 সাথে যদি আমরা 1 স্কয়ার মানে কত 1, 1 এর সাথে 3 গুণ দিলে 3x প্লাস 1 এর উপরে কিউব দিলে 1, এই x কিউব যা আছে তাই মাইনাস এটাও একই রকম 1 এর সাথে 3 গুণ দিলে 3x স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার দিলে এটার মান 1, 1 এর সাথে 3 গুণ দিলে 3 সাথে x প্লাস 1 কিউবের মান 1 ইকুয়াল m+1 m-1। তোমরা যদি এই লাইন থেকে সরাসরি এই লাইন করতে পারো তাহলে মাঝখানের লাইনটার দরকার নাই, সরাসরি তোমরা এই লাইন করে দিলেও অঙ্ক হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা একটু এখানে ভাঙায়া করলাম। এখন আমরা কি করতে পারি, এখন তো এখানে কোনো কিছু কাটাকাটিও করা যায় না আর কিছুই করা যায় না। যখনই আমাদের কোনো কাটাকাটি বা উৎপাদক বা সূত্র বা কমন কোনো কিছুই হবে না, তখনই আমরা যোজন বিয়োজন করব। আমরা আবার যোজন বিয়োজন করব। তাহলে আবার আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার জন্য আমাদের কি করতে হয়, উপরের লবটা লিখতে হবে এবং এটার সাথে হরটা যোগ করলে আমাদের যোজন হয়ে যাবে। তাহলে আমরা লিখব কি x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস আমাদের লব যেটা আছে এটা লিখব কি আছে x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এটা হইল কি আমাদের যোজন। এখন আমরা কি করব, বিয়োজন। বিয়োজন করার জন্য আবার উপরের লবটা লিখতে হবে, মাইনাস দেয়া আমাদের হর লিখতে হবে। আমরা লিখব x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1। এখন মাইনাস দিয়ে যখন আমরা এই যে নিচের হরটা লিখব তখন এই হরের মাঝখানে চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে x³ আমরা লিখলাম, এই যে এখানে মাইনাসের 3x স্কয়ার আছে আমরা লিখব প্লাসের 3x স্কয়ার, এখানে প্লাসের 3x আছে আমরা লিখব মাইনাসের 3x, এখানে প্লাসের 1 আছে আমরা লিখব -1। লেখার পরে এখন আমরা এখানে কি করব, সমানের যে ডান পাশে যেটা আছে এটাও আমরা যোজন বিয়োজন করব। m+1 এর সাথে m-1 একবার যোগ করব এবং m+1 এর সাথে m-1 একবার বিয়োগ করব। তাহলে আমরা দিলাম m+1 প্লাস m-1, নিচেও m+1 মাইনাস m এবং চিহ্নটা পরিবর্তন হবে, কি হবে +1, এটা আমরা দিলাম। দেওয়ার পরবর্তীতে আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা কাটাকাটি করতে পারবো। এখানে 3x স্কয়ার একটা প্লাসের, 3x স্কয়ার একটা মাইনাসের, এইটা আমরা কাইটা দিলাম। তারপরে আমাদের এখানে আর কি থাকতেছে, এখানে 1টা আমাদের মাইনাসের, আমরা প্লাস দিয়ে দিচ্ছি, 1টা মাইনাসের, এটা মাইনাস ছিল এখানে প্লাস হবে। তাহলে এখানে আমাদের 1 একটা প্লাসের 1 একটা মাইনাসের, এটা কাটা। তার পরবর্তীতে আমাদের কি থাকতেছে এখানে, বা এখানে থাকতেছে x³ আর একটা x³ কত x³ 2x³ 2x³ আমাদের এখানে থাকতেছে 2x³ এবং এখানে থাকতেছে 3x, এখানে থাকতেছে 3x। 3x এবং 3x দুইটা যদি একসাথে আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়, 3x এবং 3x একসাথে যোগ করলে আমাদের হবে 6x দিলাম। এবং নিচে আমাদের কি থাকতেছে, নিচেরটার মাঝে এখানে আছে x³ একটা প্লাসের, x³ একটা মাইনাসের, এটা কাটা। এরপরে আমাদের আছে
3x স্কোয়ার এখানে প্লাসের, এখানেও 3x স্কোয়ার প্লাসের, তাহলে কত হইতেছে আমাদের 6x স্কোয়ার। 3x একটা প্লাসের একটা মাইনাসের, এটা কাটা 1 একটা প্লাসের আরেকটা প্লাসের, তাহলে 1 আর 1 আমরা যোগ করলাম হলো 2। এর পরবর্তীতে আমরা যদি সমানের ডান পাশে লক্ষ্য করি, সমানের ডান পাশে আমাদের কি আছে, সমানের ডান পাশে আমাদের একটা m আছে প্লাসের আরেকটা m প্লাসের, তাহলে আমাদের কত আছে, সমানের ডান পাশে একটা m প্লাসের আরেকটা m প্লাসের কত থাকতেছে আমাদের 2m, আর এই 1 প্লাসের এই 1 মাইনাসের কাটা, আর নিচে যদি আমরা লক্ষ্য করি এই m প্লাসের এই m মাইনাসের কাটা, এই 1 আমরা যোগ করলাম কত হইতেছে 2। এখন আমরা উপরে নিচে কি করতে পারি, উপরে নিচে আমরা করতে পারি এখানে, বা উপরের আমাদের যে লবটা আছে এটার মাঝে আমাদের এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে আমরা 2 কমন নিব, মানে 6 এর মাঝেও 2 আছে, 2 যদি আমরা কমন নিই কি থাকতেছে আমাদের এক্স কিউব মাইনাস যেটা কমন নিব এটাকে, আমাদের যে সংখ্যা থেকে কমন নিব এটাকে ভাগ করতে হয়, তাহলে 2 দ্বারা 6 কে যদি ভাগ করি আমাদের কয়বার যাবে 3 বার, তাহলে থাকতেছে আমাদের 3x। আর নিচে আমাদের কি আছে, এটা তো 2 আছে এটা তো 2 আছে, তাহলে আবার 2 কমন যাবে, 2 যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে আমাদের 3x স্কোয়ার প্লাস 1, এটা আমাদের থাকতেছে 3x স্কোয়ার প্লাস 1 থাকতেছে। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে উপরে যেটা আছে এটার মাঝে তো আমাদের এক্সও মিল আছে, এক্সও কমন নেওয়া যাবে, কিন্তু এক্স আমরা কেন কমন নিলাম না, এক্স কমন নিলাম না কারণ হচ্ছে আমরা নিচে শুধুমাত্র 2 কমন নিতে পারবো, এক্স যদি কমন নেই 2 আমরা কাটা যাবে, কিন্তু এক্স তো কাটা যাবে না, এক্স দ্বারা আবার এটাকে গুণ করতেই হবে, এই কারণে আমরা প্রথমেই কমন নিলাম না, এখানে গুণ অবস্থায় রয়ে গেল। ইকুয়াল সমানের ডান পাশে যদি আমরা লক্ষ্য করি এখানেও 2 আছে এখানেও 2 আছে, উপরে নিচে 2 কাটা থাকতেছে কি শুধুমাত্র 1 থাকতেছে। এবং এই বাম পাশে এখন আমরা কি করতে পারি, উপরে নিচে 2 আমরা কেটে দিতে পারি, যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কি থাকতেছে, উপরে থাকতেছে এক্স কিউব মাইনাস 3x, নিচে থাকতেছে 3x স্কোয়ার প্লাস 1, মাইনাস না তো এখানে প্লাস, এই যে এখানে প্লাস 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 3x ইকুয়াল কত থাকতেছে আমাদের 1 থাকতেছে, m থাকতেছে ইকুয়াল m। এখন আমরা কি করব, এটাকে আবার বজ্র গুণন করব বা আড়াআড়ি গুণ করব, বজ্র গুণন বা আড়াআড়ি গুণ করুন, আড়াআড়ি গুণ করলে আমরা কি জানি, বাম পাশের উপরের সাথে ডান পাশের নিচেরটা, বাম পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা, এটা নিচে মনে মনে একটা 1 আছে, মনে মনে একটা 1, তাহলে এটার সাথে 1 গুণ করতে হবে এবং এটার সাথে m গুণ করতে হবে। তাহলে এখন যদি আমরা 1 এর সাথে এটা গুণ করি তাহলে কত হবে, এক্স কিউব প্লাস 3x, এটা যা আছে তাই, আর m এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হবে, ইকুয়াল 3m এক্স স্কোয়ার, m এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে প্লাস m, তাহলে এটা আমাদের হইল বজ্র গুণন করার পরে। বা এরপরে আমাদের এই দুইটা যা আছে তাই থাকলো, এই দুইটা সমানের ডান পাশে আছে কি আকারে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এই পাশে নিয়ে আসবো কি হবে আমাদের মাইনাস এক্স কিউব প্লাস 3x মাইনাসের 3m এক্স স্কোয়ার মাইনাসের m, সমানের ডান পাশে কিচ্ছু নাই, না থাকলে আমাদের কি করতে হবে 0 দিতে হবে। যদি আমরা সমানের বাম পাশ থেকে সব কিছু সমানের ডান পাশে নিয়ে আসি তাহলে সমানের ডান পাশে কোনো কিছু না থাকলে আমাদের কি দিতে হবে 0 দিতে হবে। এখন আমরা যদি লক্ষ্য করি আমরা আমাদের আনসারের কাছাকাছি চলে আসছি, আমাদের আনসারে কি করতে বলা হয়েছিল, আমাদের আনসারে করতে বলা হয়েছিল যে এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল 0, আমরাও কিন্তু এটার কাছাকাছি করছি, আমাদের শুধুমাত্র 3xটা আগে হয়েছে এটা পরে হয়েছে, এখন শুধু আমরা এটাকে একটু সাজায় দিব, এক্স কিউব মাইনাসের 3m এক্স স্কোয়ার প্লাসের 3x মাইনাস m ইকুয়াল 0, আমরা এটা প্রমাণ করতে পারছি, তাহলে আমরা এই পাশে লিখে দিব প্রমাণিত। আমাদের অঙ্কের সমাধান হয়ে গেল।
অঙ্কটা একটু বড় হয়েছে, তারপরেও আমি মনে করি আমি বুঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।